26/10/2026 এই ডেটে কিন্তু আমাদের কলকাতা টু কলকাতা বাই এয়ার ইন্ডিগোতে আমাদের কিন্তু ফ্লাইট আছে, যেটা আপনার কলকাতা টু কলকাতা ফ্লাইট টিকিট নিয়ে আমাদের প্যাকেজ আছে। যা রেট আর যা পরিষেবা আমরা দেবো সেটা আদার্স কোনো কোম্পানি আমাদের তুলনায় দিতে পারবে না। আমাদের আন্দামান ট্যুর আছে 6 নাইট 7 ডেজ, 7 নাইট 8 ডেজ আর 9 নাইট 10 ডেজ। 3 স্টার হোটেল প্লাস আমাদের ইনক্লুডিং থাকছে ক্রুজ, প্রাইভেট ক্রুজ, আমাদের বুফে সিস্টেমে খাওয়া দাওয়া, ট্রান্সপোর্ট, আর টোটালটাই কিন্তু থাকবে ফুল এসি প্যাকেজ। আমাদের কোনো হিডেন কস্ট নেই। আমাদের টোটাল প্যাকেজটাই কিন্তু পরিষ্কার করে গেস্টদেরকে বুঝিয়ে দেওয়া হবে। এর বাইরে কিন্তু আমাদের কোনো কিছুই থাকবে না যে আপনাকে এক্সট্রা ওখানে কোনো পেমেন্ট করতে হবে। একটা হচ্ছে নটিকা, সেকেন্ড হচ্ছে আপনার ম্যাক ক্রুজ, আর থার্ড হচ্ছে গ্রিন ওশান। এই তিনটে ক্রুজের মধ্যে যে কোনো একটা ক্রুজের আমাদের টিকিট করা থাকবে। 6 নাইট 7 ডেজের প্রোগ্রামে আমাদের থাকে পোর্ট ব্লেয়ার টু পোর্ট ব্লেয়ার, 4 নাইট পোর্ট ব্লেয়ার, 1 নাইট হ্যাভলক, 1 নাইট নীল আইল্যান্ড। ডে 1-এ আমাদের প্রোগ্রাম থাকে পোর্ট ব্লেয়ারে সেলুলার জেল দেখানোর পর গেস্টদেরকে ওখান থেকে নিয়ে যাই কার্বনস্কপ বিচ। ওই বিচটা ঘোরানোর পর ওখান থেকে আবার আমরা সেলুলার জেলে চলে যাই, কারণ কিনা আমাদের লাইট অ্যান্ড সাউন্ডের শোয়ের একটা ব্যবস্থা করা থাকে। এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড। গেস্টকে কিন্তু আলাদাভাবে কোনো টাকা পয়সা দিতে হবে না। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এভরি মান্থেই কিন্তু আমাদের ডিপারচার আছে। আর প্রত্যেকটা মান্থেই কিন্তু আমাদের 4টে করে ডিপারচার আছে। 26/10/2026 এই ডেটে কিন্তু আমাদের কলকাতা টু কলকাতা বাই এয়ার ইন্ডিগোতে আমাদের কিন্তু ফ্লাইট আছে, যেটা আপনার কলকাতা টু কলকাতা ফ্লাইট টিকিট নিয়ে আমাদের প্যাকেজ আছে। যেটা আমাদের কলকাতা থেকে বিমানবন্দর থেকে আমরা ফ্লাইটে যাই। ফ্লাইট থেকে মোটামুটি 2 ঘন্টা 20 মিনিটের জার্নি হয়। আমরা ফ্লাইট থেকে নেমে পোর্ট ব্লেয়ারে ল্যান্ড করি। পোর্ট ব্লেয়ারে নামার পর আমাদের ওখানে লোক দাঁড়িয়ে থাকে দর্শনের ব্যানার নিয়ে। তারপর ওখান থেকে আমরা সোজা চলে যাই হোটেলে। হোটেল নিয়ার বাই এয়ারপোর্ট থেকে মোটামুটি 15 থেকে 20 মিনিট। তারপর আমরা ওখানে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়ার পর গেস্টদেরকে ওখানে লাঞ্চ করিয়ে দিই। ডে 6-এ আমাদের লোকাল সাইট সিন থাকছে পোর্ট ব্লেয়ারে, যার মধ্যে থাকছে অ্যানথ্রোপোলজিক্যাল মিউজিয়াম, ফিশ অ্যাকোরিয়াম আর চাতান সোয়ামিল। বুকিং আমাদের অনলাইনে করতে পারেন কিংবা আপনি অফিসে এসে করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস হচ্ছে 57D CR এভিনিউ, সেন্ট্রাল মেট্রো স্টেশন 2 নম্বর গেটের পাশে, ম্যাগনেট চেম্বার 4th ফ্লোরে আমাদের অফিস। স্ক্রিনে দেওয়া যে নম্বর দেওয়া আছে, আপনাদের জন্য কোনো কোয়ারি থাকে আপনি স্ক্রিনে দেওয়ার নম্বরে ফোন করবেন। আমাদের একদম আমাদের টিম সম্পূর্ণ গাইড করে দেবে, টোটাল বুঝিয়ে দেবে, প্রোগ্রামও পাঠিয়ে দেবে। আর আন্দামানে সবথেকে হাইয়েস্ট সেলিং যে ডেটটা সেটা হলো কি 26/10/2026, যেটা আমাদের কলকাতা টু কলকাতা ফ্লাইট টিকিট নিয়ে প্যাকেজ আছে। আন্দামান ট্যুর যেটা আমাদের আছে 6 নাইট 7 ডেজের প্রোগ্রাম, পোর্ট ব্লেয়ার টু পোর্ট ব্লেয়ার। আরেকটা আছে 7 নাইট 8 ডেজ, আরেকটা আছে 9 নাইট 10 ডেজ। 9 নাইট 10 ডেজেরটা হচ্ছে একটু বড় প্রোগ্রাম, যেটা আমরা পোর্ট ব্লেয়ার 4 নাইট, হ্যাভলক 1 নাইট, নীল আইল্যান্ড 1 নাইট, দিগলিপুর 1 নাইট, মায়াবন্দর 1 নাইট, এই নিয়ে আমরা টোটাল প্রোগ্রামটা করছি দিগলিপুর মায়াবন্দর নিয়ে। আর 7 নাইট 8 ডেজেরটাই থাকছে আমাদের সেম, শুধু 4 নাইট পোর্ট ব্লেয়ারের জায়গায় 1 নাইট পোর্ট ব্লেয়ার আরও বেড়ে যাচ্ছে আরেকটা দিন। সেটা আমাদের পোর্ট ব্লেয়ারের লোকাল সাইট সিনটা থাকছে, ওটা হচ্ছে 7 নাইট 8 ডেজের প্রোগ্রাম। আরেকটা হচ্ছে 6 নাইট 7 ডেজ, যেটা লোক বেশি করে, কারণ কিনা এখনকার কি বলুন তো, ছুটির খুব অভাব, অফিসে ছুটি পায় না, সেই জন্য বলে দাদা আমাদের 6 রাত্রি 7 দিনের কোনো প্রোগ্রাম হলে খুবই ভালো হয়। তো তাদের এই যারা এখন কর্মজীবনে যারা এত বিজি হয়ে পড়েছেন, তাদের জন্যই আমরা এই হিসাব করে একটা ছোট করে ট্যুর তৈরি করেছি আন্দামানের, যেটা 6 নাইট 7 ডেজের প্রোগ্রাম। আর বাকি যে দুটো প্রোগ্রাম, যেটা 7 নাইট 8 ডেজ আর 9 নাইট 10 ডেজ, ওটা আমাদের এই স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে, আপনি কল করে সেই আইটিনারি প্রোগ্রাম ডিটেলস পেয়ে যাবেন সেই সেলার। একদমই তাই, একদমই তাই। আচ্ছা, 6 নাইট 7 ডেজে আমাদের যে প্রোগ্রামটা, ওটা পোর্ট ব্লেয়ার 4 নাইট থাকছে, 1 নাইট হ্যাভলক, 1 নাইট নীল, যেটা আমাদের শুরু হচ্ছে কলকাতা থেকে বাই ফ্লাইটে। আমরা পৌঁছে যাবো পোর্ট ব্লেয়ার কলকাতা বিমানবন্দর থেকে, যেটা টাইম নেবে 2 ঘন্টা 15 থেকে 20 মিনিট। তারপর পোর্ট ব্লেয়ার পৌঁছানোর পর ওখানে আমাদের লোক থাকবে যে আপনার দর্শনের ফ্ল্যাগ নিয়ে এয়ারপোর্টের বাইরে ওয়েট করবে। তারপর গেস্টদেরকে ওখান থেকে পিক আপ করে নিয়ে আমরা সোজা চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে আমরা ওয়েলকাম ড্রিঙ্কস দেবো, তারপর রুম সেগ্রিগেট করে দেবো, তারপর ওনাদেরকে লাঞ্চের জন্য আমরা ডাইনিং এরিয়াতে ডেকে নেবো। বুফে সিস্টেম লাঞ্চ থাকবে আমাদের, ওনারা বুফে সিস্টেম লাঞ্চ খেয়ে তারপর রেস্ট নিয়ে তারপর আমরা কিন্তু সোজা চলে যাব সেলুলার জেল দেখতে। সেলুলার জেল দেখবো। এবারে কীভাবে দেখবো সেলুলার জেল? আমরা দেখবো কিন্তু বাই রোডে যাব, কিন্তু যাব আমরা টেম্পো ট্রাভেলার। আমাদের এই টোটাল ট্যুর
এই যে আমরা আন্দামান ট্যুরটা করবো, এখানে কিন্তু আমাদের টেম্পো ট্রাভেলার থাকছে। হ্যাঁ, এই টেম্পো ট্রাভেলার কিন্তু এসি থাকবে। আর হোটেলও আমাদের কিন্তু সবই 3 স্টার ক্যাটাগরি হোটেল। তারপর সেলুলার জেল দেখার পর আমরা ওখান থেকে বেরিয়ে কিন্তু কার্বন স্কপ বিচ দেখছি। ওই বিচ আমরা দেখার পর বিচ ঘুরবো, বিচ ঘোরার পর আবার আমরা ব্যাক টু করবো সেলুলার জেলে। কেন দেখতে যাচ্ছি সেলুলার জেল? আবার লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। এর বাইরে কিন্তু আমাদের গেস্টকে কোনো টাকা দিতে হচ্ছে না। আচ্ছা, লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার পর আমরা ব্যাক করব হোটেলে, এসে ডিনার খেয়ে আমরা শুয়ে যাব। ডে 2তে আমরা যাচ্ছি নর্থ বে আইল্যান্ড, রস আইল্যান্ড। এই দুটো আইল্যান্ড আমরা ভিজিট করব। সেটা কিন্তু করব বাই বোট, যেখানে গেস্টরা তার নিজেদের মতন ওয়াটার অ্যাক্টিভিটিস করতে পারবেন। সেটা নর্থ বে আইল্যান্ড। আর রস আইল্যান্ড হচ্ছে আন্দামানের অনেক পুরনো একটা আইল্যান্ড, যেখানে কিন্তু ব্রিটিশ অনেক অফিস বলুন, ব্রিটিশ বিল্ডিং বলুন, এগুলো এখন অনেক ওখানে লুপ্ত হয়ে গেছে। কিছু কিছু ভাঙা বিল্ডিংস আছে, সেইগুলো কিন্তু আমরা দেখাতে নিয়ে যাব। প্লাস রস আইল্যান্ডে একটা লাইট হাউসও আছে, ওটাও আমরা ভিজিট করাবো। তবে ওটা ভিজিট করতে গেলে কেউ হেঁটেও ঘুরতে পারে ওখানে, আবার কেউ ব্যাটারি কারও আছে। যদি ব্যাটারি কার হয়, সিনিয়র সিটিজেন তো আমাদের সাথে যায়, যদি ব্যাটারি কারে ওনারা ঘোরেন পার হেড 100 টাকা। এটা কিন্তু গেস্টকে নিজে পেমেন্ট করতে হবে ওখানে গিয়ে, আর নাহলে নিজে হেঁটেও ঘুরতে পারেন। আচ্ছা, তারপর আমরা চলে যাব ওয়াটার অ্যাক্টিভিটিস, মানে নর্থ বে আইল্যান্ড। নর্থ বে আইল্যান্ডে ওখানেই আমরা ওয়াটার অ্যাক্টিভিটিস করব, ওখানে সময় দিয়ে দেওয়া হবে। ওখানেই আমাদের রেস্টুরেন্টে লাঞ্চটা হয়ে যাবে। লাঞ্চ হওয়ার পর আমরা ব্যাক করব আবার হোটেলে। হোটেলে এসে সেদিনকে রেস্ট, নিজেদের মতন নিজেরা মার্কেট ঘুরতে পারেন, আন্দামানের মার্কেট, লোকাল মার্কেট। যদি কেউ কারো কেনাকাটা করার থাকে সেই দিনটা ফ্রি থাকবে। তারপরের দিন ডে 3তে আমরা সকালবেলা ব্রেকফাস্ট, প্যাক ব্রেকফাস্ট থাকবে, নাহলে আর্লি ব্রেকফাস্ট থাকবে। অ্যাজ পার ক্রুজের টাইমিং অনুযায়ী আমরা চলে যাব হ্যাভলক, যেটা লাগবে 1 ঘন্টা 15 মিনিট বা 1 ঘন্টা, এরকম সময় লাগতে পারে। এবারে এই যে ক্রুজটা, এই ক্রুজের টিকিটও কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুড আছে। আচ্ছা, আমরা 3টে ক্রুজে করে থাকি, যেটা হচ্ছে ম্যাক ক্রুজ, আরেকটা হচ্ছে নটিকা, আরেকটা হচ্ছে গ্রিন ওশান। এই 3টে ক্রুজই কিন্তু এসি ক্রুজ। এই 3টে ক্রুজের মধ্যে আমাদের যে কোনো একটা ক্রুজের টিকিট করা হবে। সেই ক্রুজে করেই আমরা চলে যাব হ্যাভলক। হ্যাভলক পৌঁছানোর পর আমাদের ওইখানে আমরা ভিজিট করব রাধানগর বিচ। রাধানগর বিচ, যেটা কিন্তু খুব ফেমাস বিচ একটা, আপনারা গুগলে সার্চ করলে দেখতে পাবেন। ওই রাধানগর বিচে কিন্তু থাকছে আপনার সুইমিংয়ের জায়গা, যেখানে কিন্তু গেস্ট আরামসে নিজেদের মতন টাইম স্পেন্ড করে সুইমিং করতে পারবেন। রাধানগর বিচটাই কেন আমরা বেছে নিয়েছি স্নান করার জায়গা, কারণ কি না ওখানে কি, ওখানে লেডিসদের আলাদা, জেন্টসদের আলাদা চেঞ্জিংয়ের জায়গা, শাওয়ার নেওয়ার জায়গা ওখানে কিন্তু আছে। সেই কারণেই আমরা বলি এটাই হচ্ছে বেস্ট জায়গা সুইমিং করার জন্য। আচ্ছা, রাধানগর বিচ কমপ্লিট করলাম। আসার পর আমরা ইভিনিং স্ন্যাক্স খাবো হোটেলে, তারপর কিন্তু আমরা রাতে ডিনার খেয়ে শুয়ে যাব। হ্যাভলক আমাদের কমপ্লিট, মানে ডে 3। তারপর আমরা হ্যাভলক থেকে চলে যাব নীলে। এটাও কিন্তু যাব বাই ক্রুজ। এটা আপনার 40 থেকে 45 মিনিট টাইম লাগবে। এটাও কিন্তু এসি ক্রুজ থাকবে। আচ্ছা, ওখানে পৌঁছানোর পর আমরা 3 রকম জিনিস দেখব, 3টে ভিজিট, 3টে আমাদের ট্যুরিস্ট জায়গা আছে, ঘোরার জায়গা। সেটা প্রথম পয়েন্ট হলো আপনার লক্ষ্মণপুর বিচ। আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার ন্যাচারাল বিচ, আরেকটা হচ্ছে ভরতপুর। এই 3টে বিচ আমরা দেখব। অ্যাজ পার টাইমিং অনুযায়ী আমরা কিন্তু এই 3টে বিচ ভিজিট করে নেব। তার মধ্যেই আমাদের লাঞ্চও হয়ে যাবে। লাঞ্চটা আমাদের হয়তো হোটেলে গিয়ে করতে পারবো আমরা, তারপর আমরা বেরোবো। অ্যাজ পার টাইমিং, ক্রুজের টাইমিং অনুযায়ী ওইভাবে আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। এই 3টে ভিজিট করার পর আমরা সেদিনকে স্টে করছি কিন্তু নীল আইল্যান্ডেই। নীল আইল্যান্ড থেকে আবার আমাদের পরের দিন সকালবেলা ক্রুজ থাকবে। আমরা ফিরবো আবার কিন্তু পোর্ট ব্লেয়ারে, ব্যাক করব। ডে 5-এ আমরা পৌঁছে যাচ্ছি পোর্ট ব্লেয়ার। সেদিনকে পৌঁছানোর পর কিন্তু আমাদের কোনো কিছু প্রোগ্রাম থাকছে না। এবারে বলবেন কেন থাকছে না, আমরা তো দুপুরের মধ্যে ঢুকে যাচ্ছি, তাহলে তো একটা প্রোগ্রাম রাখাই যায়। একটা কারণেই রাখি না, যেহেতু সেদিনকে আমরা তাড়াতাড়ি ডিনার খেয়ে শুয়ে পড়তে বলি গেস্টদেরকে। কারণ কি না, নেক্সট ডে আমাদের মিডনাইট, মানে ওই 3টে নাগাদ, 2:30 থেকে 3টে নাগাদ কিন্তু আমাদের বেরোতে হয় বারা ট্যাঙ্কের জন্য, যেটা কিন্তু জারুয়া যে জঙ্গলটা, ওই যে ফরেস্টটা আছে, ওই যে জায়গাটা, ওই জায়গাটা দিয়ে আমরা ক্রস করব। ওটার একটা সময়সীমা আছে, যেটা ওখানে চেকপোস্ট আছে।
আমরা যত তাড়াতাড়ি গাড়ি নিয়ে ওই চেকপোস্টের ওখানে দাঁড়াবো, চেকপোস্টটা কিন্তু সকালে ওপেন হলেই কিন্তু আমরা তাহলে তাড়াতাড়ি ওখানটা পৌঁছে যেতে পারবো। কারণ কি না আবার রিটার্ন ব্যাকের সময় একটা সময় আছে, ওই সময়ের মধ্যে না আমরা বেরোতে পারলে কিন্তু আমাদের চেকপোস্টে আটকে দেবে, আমরা আর কিন্তু পোর্ট ব্লেয়ার ঢুকতে পারবো না। সেই কারণে আমরা তাড়াতাড়ি পৌঁছতে চাই, তাড়াতাড়ি ব্যাক করতে চাই। এর সাথেও আরেকটা ব্যাপার আছে, ওখানে একটা লাইমস্টোন কেভ আছে যেটা বোটে করে যেতে হয়। আমরা যত তাড়াতাড়ি যাব তত তাড়াতাড়ি বোটটাও আমরা ধরে নিতে পারবো। সেই বোটটা যদি নিয়ে নিই, সেই বোটে করে আমরা লাইমস্টোন কেভটা কভার করব। এবারে লাইমস্টোন কেভ কভার করে এই যে বোটের যে খরচাটা, এটা কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে নেই। এটার জন্য 900 থেকে 1000 টাকা পার পারসন এটা কিন্তু গেস্টকে সেখানে অন স্পট পেমেন্ট করতে হবে। এছাড়া ওয়াটার অ্যাক্টিভিটিস, এই দুটো জিনিস কিন্তু গেস্টের নিজস্ব খরচা। এর বাইরে কোনো হিডেন কস্ট নেই, কোনো খরচ নেই, যা কিছু আছে টোটালটাই কিন্তু আমাদের প্যাকেজের মধ্যে। আচ্ছা, তো আমরা লাইমস্টোন কেভ দেখে এসে ওখানেই আমরা লাঞ্চ করব, করে আবার ভেসেল পার করে এপারে আসবো, এসে আবার গাড়ি করে আমরা ব্যাক করব হোটেলে। তার পরের দিন আমাদের থাকবে চেক আউট। আমরা হোটেল দিয়ে চেক আউট করে মানে ব্রেকফাস্ট করে আমরা সোজা গেস্টদেরকে গাড়ি করে আবার পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে ড্রপ করে দেবো। ওখান থেকে ফ্লাইট থাকবে অ্যাজ পার টাইমিং, গেস্টদের তারা কলকাতা ব্যাক করে যাবেন। এই হচ্ছে আমাদের টোটাল 6 নাইট 7 ডেজের প্রোগ্রাম, যার মধ্যে আমরা কি কি দিচ্ছি। আমরা দিচ্ছি হচ্ছে পার পারসন 2 লিটার করে সিল প্যাক জলের বোতল পার ডে, থাকছে বুফে সিস্টেমের খাবার, মর্নিংয়ের ব্রেকফাস্ট, আপনার থাকছে লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স, রাতে ডিনার, আর এর সাথে থাকছে 3 স্টার ক্যাটাগরি হোটেল, এসি হোটেল থাকবে, এসি গাড়ি থাকবে, প্লাস ক্রুজের টিকিট। এইগুলো আমরা টোটাল প্রোভাইড করছি এন্টায়ার ট্যুরে। আর এর সাথে থাকছে আপনার ইন্স্যুরেন্স কভারেজ অলসো, ঠিক আছে। তাহলে দর্শনের সাথে ঘুরতে কেন মানুষ যাবে, একটাই কারণে যাবে, আমাদের কোনো হিডেন কস্ট নেই। আমরা যেটা বলছি ভিডিওতে এটাই আমরা সার্ভিস দেবো। আর সিনিয়র সিটিজেনদের আমরা খুব টেক কেয়ার করে ঘোরাই। শুধু সিনিয়র সিটিজেনই কেন, বাচ্চা থেকে বড় সব বয়সীদেরকেই আমরা টেক কেয়ার করে ঘোরাই। তবে সিনিয়র সিটিজেনের উপর একটু দায়িত্বটা বেশি থাকে, কারণ কিনা তারা অনেকটাই সিনিয়র, তারা একা যেতে পারেন না, তাদেরকে একটুখানি টেক কেয়ার করে ঘোরানো হয়। এই কারণে আমাদের কলকাতা থেকে কিন্তু ম্যানেজার যায় সাথে। দাদা বুকিংটা কীভাবে করবে? বুকিং আমাদের অনলাইনে করতে পারে, আমাদের অনলাইনে স্ক্যানার আছে, সেখানে বুকিং করা যাবে। আর এছাড়াও আপনারা অফিসে এসে ভিজিট করতে পারেন, আপনি অফিসে এসেও বুক করতে পারেন। অফিসে কীভাবে আসবেন? অফিসে আসবেন আমাদের 57D CR এভিনিউ, যেটা আমাদের কলকাতায় অফিস অ্যাড্রেস, হেড অফিস, যেটা আছে আপনার সেন্ট্রাল মেট্রো স্টেশন 2 নম্বর গেটের পাশে, একদম লাগোয়া বিল্ডিং। আপনি 2 নম্বর গেট থেকে যেই সিঁড়ি দিয়ে নামবেন বাঁদিকেই দেখতে পাবেন বিল্ডিংটা, যেটা 4th ফ্লোরে আমাদের অফিস, যেই বিল্ডিংয়ের নাম হচ্ছে ম্যাগনেট চেম্বার। আর এছাড়া দাদা স্ক্রিনে তো নাম্বার দেওয়াই আছে, একদম মানে ফোন করলে তুমি তো আরো ডিটেইলসে গাইড একদম আমাদের স্ক্রিনে যে 2টো নম্বর থাকবে আপনারা ফোন করে নেবেন। ডিটেলস আমাদের যে লোক আছে, আমাদের যে এক্সিকিউটিভ আছে সেলস, তারা আপনাদের সাথে কোঅর্ডিনেট করে নেবে, প্লাস তারা প্রোগ্রামটাও আপনাকে শেয়ার করে দেবে। সেখান থেকে আপনি ডিটেলস পেয়ে যাবেন সব কিছু। হ্যাঁ, নমস্কার।